নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক শাড়ি থাকে, ছাপা শাড়ি, যেগুলো সুতির হয় কিংবা হয়তো ছিদ্র হয়ে যায়, কোথাও কাপড় ফেটে যায়, আমরা আর ব্যবহার করি না। এই যে শাড়িটা নিয়েছে, এই শাড়িটা আমার অনেক জায়গায় ছিঁড়ে গেছে। শাড়িটার কালার ঠিক আছে, তাই পরা হচ্ছিল না। এই শাড়ি দিয়েই 10 রকম আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই আইডিয়াগুলো আপনাদের কিন্তু সংসারের প্রত্যেক দিনের কাজে লাগবে। চলুন তাহলে আইডিয়াগুলো দেখে নিই। প্রথম যে আইডিয়াটি শেয়ার করছি, এখানে দেখুন আমি নিয়েছি চালের বস্তা বা ডালের বস্তা। এই ধরনের চাল ডালের বস্তা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা থাকে। আমি এখানে ডালের বস্তা নিয়েছি। ডালের বস্তায় যে নিতে হবে এমন কথা নয় বন্ধুরা, যে কোনো বস্তায় আপনাদের হাতের কাছে যা আছে নিয়ে নেবেন। যেহেতু ডালের বস্তাটা খুব বড় নয় বন্ধুরা, তাই দেখুন এখানে আমি অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি। যদি অতিরিক্ত বড় হয় তাহলে এরকমভাবে ছোট ভাঁজ করে নেবেন। এখানে আমি দুটো তৈরি করব, এর জন্য এইভাবে আমি আর মাঝখানের অর্ধেকগুলোকে কাটছি না। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এইভাবে ভেতরের অংশটাও কেটে নিতে পারেন। আমি এখানে দুটো বস্তা একটি বস্তা কেটে দু টুকরো করে রেডি করে নিয়েছি। আর শাড়ির দেখুন এইভাবে আমি শাড়িটাকে ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা। এইভাবে ভাঁজ করে নিয়ে কি করব, বস্তাটাকে আমাদের শাড়ির ওপরে এইভাবে নিয়ে নিতে হবে। অবশ্যই বস্তার মাপ অনুযায়ী মেজারমেন্ট করতে হবে, মাপ নিতে হবে। বস্তার থেকে আমি দেখুন সামান্য একটু পরিমাণ বড় এরকম নিয়ে নিচ্ছি। কোনো রকম সেলাই মেশিনের বন্ধুরা এখানে কিন্তু দরকার পড়বে না। সেলাই মেশিন ছাড়াও যে এত সুন্দর জিনিস তৈরি করা যায়, আপনারা ভিডিওটি পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন আমি এই একটি অংশ কেটে নিলাম। এইভাবে দুটো বস্তারই আমাদের এইভাবে কাপড় কেটে নিতে হবে। বস্তাটাকে মাঝখানে রেখে নিলাম, আর নিচের দিকেও কাপড়ের একটি পাট রয়েছে, ওপরের দিকেও রয়েছে। এবার আমি নিয়ে নেব সুচ সুতো। যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা আপনারা সেলাই মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন, কিংবা এইভাবে সুচ সুতো দিয়েও যদি সেলাই করেন তাও কিন্তু খুব ভালো হয়। দেখুন আমি সুচ সুতো দিয়ে কি করব, এইভাবে আমাদের 4 পাশ সেলাই করে নিতে হবে। সুচ সুতো দিয়ে সেলাই করলেও কিন্তু বন্ধুরা অনেকটা যে সময় লাগবে তা নয়, অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু করে নিতে পারবেন। চলুন তাহলে এই পদ্ধতিতে আমি সুচ সুতোর সাহায্যে পুরোটা আপনাদের সেলাই করে দেখাচ্ছি। আরও একটি কথা বন্ধুরা, সেলাই যখন করবেন অবশ্যই যাতে এই যে আমি যে ডালের বস্তাটা দিয়েছি সেটা ভেতরের দিকে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে না। আর এইভাবে ভেতরের দিকে রেখে সেলাই করলে দেখতেও কিন্তু ভালো লাগবে। দেখুন এইভাবে আমি পুরোটা সেলাই করে রেডি করে নিচ্ছি। আর ফোড়টা অবশ্যই একটু ছোট ছোট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক দিন কিন্তু বন্ধুরা এটাকে আপনারা ইউজ করতে পারবেন। এইভাবে দেখুন আমি তো এটা সেলাই করে নিলাম। আরও একটি যেটা আছে সেটাকেও এই পদ্ধতিতে আমি সেলাই করে রেডি করে নেব। একটি গিট দিয়ে এবার আমি সেলাইটা কেটে নিচ্ছি। দুটো বস্তায় আমার এই পদ্ধতিতে রেডি হয়ে গেছে। এবার এই বস্তা দুটোকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। বন্ধুরা, আমরা ফ্রিজের মধ্যে যে খাবারগুলো রাখি ডাইরেক্ট এইভাবে ফ্রিজের মধ্যে রাখলে অনেক সময় ফ্রিজের যে ভেতরের জায়গাগুলো ট্রেগুলোতে দাগ হয়ে যায়, এমনকি সেটা আমাদের পরিষ্কার করতে লাগে। তাই আমরা যে পুরনো ছাপা শাড়িটা দিয়ে তৈরি করে নিলাম, এইভাবে যদি আমরা ফ্রিজের ট্রের ওপরে পেতে রাখি দেখতেও ভালো লাগবে। তরকারির বাটি, খাবারের বাটি রাখলে ট্রেটার মধ্যে দাগ লাগবে না, এগুলোকে ধুয়ে ইউজ করতে পারবো আবার। পরের যে টিপসটি শেয়ার করছি দেখুন, এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে একটি শাড়ি দিয়েই কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমার একটু মোটা প্রয়োজন, এখানে আমি ভেতরের দিকটায় নিয়ে নিচ্ছি একটি নাইটি। যে নাইটিটা আমার ছিঁড়ে গেছিলো সেই নাইটিটা আমি ভেতরে দিয়ে এবার কি করব, নাইটিটার ওপর দিয়ে নাইটিটাও যাতে সেলাই পায়, তাহলে নাইটিটা ভেতরে নড়াচড়া হবে না যখন আমরা কাজ করব। এর জন্য নাইটির ওপর দিয়ে এইভাবে
চারদিক ঘুরিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। এইভাবে দেখুন আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু এখানে সবগুলোই হাত সেলাই ব্যবহার করছি, মানে সুচ সুতোর সাহায্যে আমি এখানে সেলাই করে রেডি করে নিচ্ছি। আমার এটা রেডি হয়ে গেছে। এটাকে আমি কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা জামা কাপড় মেজোতে বসে আয়রন করি, সেক্ষেত্রে পাতলা কোনো কিছু নিলে কিন্তু মেজে যদি টাইলসের হয় অনেক সময় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হিটের কারণে, কিংবা আমাদের জামা কাপড়ও কিন্তু নষ্ট হয়ে যায়। এরকম জামা কাপড় আয়রন করার জন্য আমরা যদি একটি কাপড় রেডি করে রাখি, খুব সহজেই এটার ওপর রেখে জামা কাপড় আয়রন করতে পারবো। যখন হয়ে যাবে খুব সুন্দর করে এটাকে ভাঁজ করে গুছিয়ে রাখতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, দেখুন এখানে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি, মানে সরু করে কেটে ভাঁজ করে নিয়েছি। এখানে একটি চালের বস্তা আমি ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে এইভাবে ফোল্ড করে নিলাম, মানে ভাঁজ দিয়ে নিলাম। সাইডের যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকেও আমি এইভাবে দেখুন ভাঁজ করে গুটিয়ে দিচ্ছি। আবারও বলছি, এটাকে যে সেলাই করব না, বস্তার ওপর দিয়েই সেলাই করতে হবে বন্ধুরা, যাতে বস্তাটাও সেলাই পায়, এমনকি বস্তাটা ভেতরে গুটিয়ে না যায়। এইভাবে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। এবার পুরোটাই মানে চারপাশ আমাদের এইভাবে ছোট ছোট করে ফোঁড় দিয়ে সেলাই করে নিতে হবে। এটাও কিন্তু অসাধারণ একটি জিনিস আমাদের তৈরি হয়ে যেতে চলেছে। কী জিনিস দেখুন বন্ধুরা, আমি মাঝখানে একটি এইভাবে সেলাই করে দিয়েছি যাতে খুব সুন্দর থাকে সেলাইটা। আমাদের একটি তৈরি হয়ে গেল পাপোশ। আমরা অনেক দাম দিয়ে পাপোশ কিনে নিয়ে আসি, কিন্তু এই ধরনের পুরনো কাপড় দিয়ে পাপোশ তৈরি করে আমরা যে কোনো জায়গায় বাথরুমে বলুন, ঘরের সামনে বলুন রাখতে পারি, দেখতেও ভালো লাগবে, টাকাও বেঁচে যাবে। এখানেও দেখুন আমি শাড়িটার কিছুটা অংশ সরু করে কেটে নিয়েছি। একটি ডালের বস্তাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি, দেখুন এইভাবে মাপ করে, শাড়িটার মাপ করে। এবার আমি কি করব বন্ধুরা, মানে আমাদের এখানে বস্তাটাকে মাঝখানে দিতে হবে। আমি ওপর দিয়ে আর নিচ দিয়ে শাড়ির অংশটা দিয়ে দিলাম। এবার এটাকেও আমি সুচ সুতোর সাহায্যে খুব ভালো করে মানে চারপাশ ঘুরিয়ে আমাদের সেলাই করে নিতে হবে, বস্তাটা যাতে সেলাইয়ের মধ্যে পড়ে। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। এটাকে আমরা কিচেন স্ল্যাবের এই পাশে রেখে দেব, যে কোনো জায়গায় রাখতে পারেন। আমরা যখন থালা বাসন মেজে কিচেন স্ল্যাবের ওপর রাখি, কিচেন স্ল্যাবটা না ভিজে যায়, বারবার মুছে পরিষ্কার করতে লাগে। এই ধরনের একটি জিনিস তৈরি করে রাখলে ভেজা বাসন রেখে দিলে ভেজা বাসনের জলটা অ্যাবজর্ব করে নেবে, কিচেন স্ল্যাবটাও শুকনো থাকবে, এটাকে আমরা রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে পারবো। পরের যে টিপসটি শেয়ার করব, এখানেও দেখুন কাপড়ের কিছুটা অংশ আমি এইভাবে সরু করে বন্ধুরা কেটে নিয়েছি। এবার এটাকে আমি 8 ভাঁজ এইভাবে দিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করতে হবে যাতে একটু মোটা হয়। দেখুন এইভাবে আমি দুটো রেডি করে নিয়েছি, আর দুটোই এইভাবে মোটা করে ভাঁজ করে নিয়েছি। এবার আমি এখানে সুচ সুতোর সাহায্যে খুব ভালো করে ছোট ছোট করে 3 দিক ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা মেশিন সেলাইও দিয়ে নিতে পারেন, দুটোই আমি কিন্তু রেডি করে নিলাম। এটাকে আমরা তাহলে কি কাজে বন্ধুরা ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। ভাতের হাঁড়ি অনেক সময় আমাদের ধরে ফ্যান গালতে হয়, গরম তাপ লেগে যায়, তাই এইভাবে শাড়ি দিয়ে কিন্তু খুব সহজে ভাতের হাঁড়ি আপনারা ফ্যান গালতে পারেন, তোলার জন্য ব্যবহার করতে পারেন, হাতে গরম তাপ লাগবে না। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ সুতির ছাপা শাড়ির অংশ আবার কেটে নিয়েছি। একটি শাড়ি কিন্তু বন্ধুরা অনেক রকম কাজে আমরা ব্যবহার করতে পারি। এবার দেখুন এটাকে আমি 4 ভাঁজ করে নিয়ে একটি প্লেটের সাহায্যে গোল করে কেটে নিলাম। এখানে কিন্তু 4টে শাড়ির টুকরো রয়েছে। এবার আমাদের কি করতে হবে, সুচ সুতোর সাহায্যে এটাকে খুব ভালো করে আমরা এইভাবে গোল করে সেলাই করে নিয়েছি। দুটোই আমার সেলাই করে রেডি করা হয়ে গেছে।
কি কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। আমরা অনেক সময় রুটি হটপটের মধ্যে ডাইরেক্ট রাখলে নিচের রুটিটা না ভিজে যায়, কাদা কাদা হয়ে যায়, আর খেতে একদম ভালো লাগে না। তাই এরকম একটি কাপড় রেডি করে নিলে আমরা এর নিচে, হটপটের নিচে রেখে তারপর কাপড় দিয়ে তার ওপরে আরেকটি কাপড় দিয়ে রাখলে মানে রুটিটা ভিজবে না, ভালো লাগবে খেতে। এখানেও দেখুন আমি শাড়ির কিছুটা টুকরো কেটে নিয়েছি। এটাকে আমি ভাজ করে 4 টুকরো করে কেটে নিলাম। কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়ির যেই ধরনের প্লেটগুলো থাকে না চীনামাটির, অনেক সময় প্লেটগুলো যে ফোম থাকে, ফোমটা নষ্ট হয়ে যায়। ডাইরেক্ট প্লেটগুলো পরপর রাখলে অনেক সময় ঘষা লাগে, দাগ লেগে যায়। তাই এইভাবে সুতির কাপড় কিছুটা অংশ কেটে যদি প্লেটগুলোর ওপরে আমরা এইভাবে একটার ওপর একটা রেখে দিই, তাহলে কিন্তু আমাদের প্লেটগুলো ঘষা লাগবে না, কোনো রকম দাগ হবে না, নোংরা পড়বে না, প্লেটগুলো খুব ভালো থাকবে। তাই ফোম নষ্ট হয়ে গেলে এই টিপসটি অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন। এখানে আমি একটু ডালের বস্তা নিয়ে নিয়েছি, প্রেসার কুকার ঢাকনা বসিয়ে দিয়েছি। এবার ডালের বস্তাটাকে আমি প্রেসার কুকারের ঢাকনার মতো মাপ করে গোল করে এখান দিয়ে কেটে নেব। আমি শাড়ির কিছুটা অংশ দেখুন এইভাবে আমি যে ডালের বস্তাটা কেটে নিলাম সেটার মাপ করে গোল করে কেটে নিয়েছি। এবার সুতোর সাহায্যে আমি এটাকে সেলাই করে নিলাম। ডালের বস্তার সঙ্গে কাপড়ের কিছুটা অংশ ভাঁজ করে এবার আমি এটার মাঝখানটায় কেটে নিচ্ছি, এইভাবে ছিদ্র করে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব, আমরা যখন রান্না করি প্রেসার কুকারের সিটি খুলে এইভাবে এটাকে লাগিয়ে দেব। কি হবে তাতে, অনেক সময় প্রেসার কুকারের সিটি ওঠার সময় ডাল তরকারি বাইরে বের হয়ে আসে, ঢাকনাটা একেবারে নোংরা হয়ে যায়, আমাদের অনেকটা সময় মাজা ঘষা করে পরিষ্কার করতে লাগে। এরকম একটি জিনিস দিয়ে দিলে ঢাকনাটা কিন্তু অত সময় মাজা ঘষা করতে লাগবে না, এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দিলে আবার ইউজ করতে পারবো। আমাদের অনেক সময় সুতির যে কাপড়গুলো থাকে টুকরো টুকরো ফেলে দিই, ভুলেও না ফেলবেন না, এরকম ধরুন কোনো কৌটোর মধ্যে কন্টেনারের মধ্যে রেখে দেবেন। অনেক সময় রান্না করতে করতে কিচেন স্ল্যাপে বলুন মেঝেতে বলুন তেল পড়ে, এর জন্য কোনো কাপড় দিয়ে মুছলে সেই কাপড়টা নোংরা হয়ে যায়, কাপড়টা আবার পরিষ্কার করতে লাগে। তাই এরকম টুকরো কাপড়গুলো দিয়েই আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন। যখন কাপড়টা আমাদের দিয়ে তেল মোছা হবে, টুকরো কাপড়গুলোকে আমরা ফেলে দেব, জায়গাটা পরিষ্কার থাকবে। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না গ্যাস মোছার, তাড়াহুড়ো থাকি, কোথাও যাওয়ার থাকে, তখন আপনারা এই ধরনের ছোট ছোট টুকরো যে কাপড়গুলো ছিঁড়ে গেছে সেগুলো টুকরো করে রাখবেন, এমনকি গ্যাস বলুন আপনাদের কিচেন স্ল্যাব পরিষ্কার করে নিতে পারবেন। আইডিয়া বা টিপসগুলি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন।